আপনারা জানেন যে আমার নিয়মিতই আমরা এই অভিযানটা পরিচালনা করে থাকি এবং জনগণ যাতে নির্বিঘ্নে এবং নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, সেই জন্য সবসময় আমাদের নির্দেশনা হচ্ছে যে ফুটপাথ অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সেখানে থাকবে না। তো সে লক্ষ্যে আমরা প্রায়ই অভিযান পরিচালনা করে থাকি এবং আপনারা জানেন এখন সরকার থেকে বিশেষ নির্দেশনা এসেছে ফুটপাথ পরিষ্কার রাখতে এবং জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ পর্যন্ত আশা করি খুব একটা সমস্যা হচ্ছে না। বাট অভিযান পরিচালনার পরে হয়তো বা আবার চলে আসার চেষ্টা করে, তারপর আমরা তৎপর আছি, আশা করি হয়তো এবার সেটা হবে। এই প্রত্যেকের জন্য সরকারের একটি বিশেষ প্ল্যান আছে, তবে এইটির সাথে মানে সিটি কর্পোরেশনের সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, তারা নিশ্চয়ই প্ল্যান করবে। এটা তো আসলে ফুটপাথকে রেখে এবং এরা অনেক দিনভাবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য ধারণ করে কিছু বিশেষ তৈজসপত্র তারা বিক্রি করে থাকে এবং তারা ইউনিভার্সিটির প্রশাসন থেকে তারা নিশ্চয়ই অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এই বিষয়টা বিশ্ববিদ্যালয় হয়তো বলতে পারবে না। বুঝি বললাম আমাদের তো নিয়মিত অভিযান চলবে এবং আমরা অবশ্যই তৎপর আছি, আশা করি ভবিষ্যতে তারা বুঝতে পারবে না, মানে অ্যাটলিস্ট জনসাধারণের প্রতিবন্ধকতা তৈরি করে এরকম কাজ তারা করতে পারবে না। না, কোনো জরিমানা করা হয়, শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে না, গ্রেপ্তার করা হয়। আমার নিরাপত্তা স্বার্থ চিন্তা করেই আমরা অভিযান পরিচালনা করেছি এবং এছাড়াও এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, আমরা অবশ্যই এটি চলমান রাখবো।